ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কাঁচা বাজারগুলোতে এখন শীতকালীন সবজিতে ভরপুর। দামও আগের তুলনায় কম, কিন্তু দাম কম হলেও বাজারে নেই তেমন ক্রেতা। ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতকালে বাজারে নানা ধরনের সবজি উঠেছে। ব্যবসায়ীরা টাটকা সবজির পসরাও সাজিয়ে বসেছেন, কিন্তু নেই কোনো ক্রেতা। ক্রেতার অভাবে সবজি বিক্রি করতে না পারায় অনেক সময় সেগুলো পচে যাচ্ছে, ফলে ব্যবসায়ীদের লোকসানেও পড়তে হচ্ছে। এর অন্যতম কারণ হিসেবে তারা বলছেন, আমদানি বেশি এবং উপজেলার আশেপাশের গ্রামগুলো থেকে প্রতিদিন বিপুল পরিমাণে দেশি সবজি বাজারে আসছে, ফলে সরবরাহ বেড়েছে, কিন্তু সেই অনুপাতে বাড়েনি ক্রেতা। নবীনগর সদর বাজারের একাধিক সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, ভোরবেলায় বাজারের চিত্র একেবারেই ভিন্ন। তখন আশেপাশের গ্রাম থেকে আসা দেশি সবজিতে বাজার ভরে যায় এবং ক্রেতারাও ভিড় জমায়। অনেকে ভোরেই বাজার সেরে ফেলেন, কারণ সে সময় টাটকা শাকসবজি সহজে ও তুলনামূলক কম দামে পাওয়া যায়। সবজি আসে অনেক বেশি একটু মন্দা হনে অনেক বেশি উঠে দাম কম করে সবাই আসে এটা মন্দা দাম কম পায় এবার থেকে বড় বাজারে নিয়ে গেছে কাস্টমার। এছাড়াও উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা ও এলাকায় গড়ে ওঠা ছোট ছোট বউবাজার নামক বাজারগুলোর জন্য বড় বাজারে ক্রেতা কমে যাওয়ার অন্যতম কারণ। এসব বাজারে নিত্য প্রয়োজনীয় শাকসবজি সহজেই পাওয়া যায় বলে অনেকেই আর শহরের বড় বাজারগুলোতে আসতে চান না। মালের আমদানি ভালো, মাল লেটও কম, বেচাই না অনেক মন্দা। ফলে সকাল 10টার পর নবীনগর সদর বড় বাজারে সবজি থাকলেও ক্রেতা চোখে পড়ে না বললেই চলে। বিক্রেতারা জানান, সারাদিন দোকান খোলা রেখেও কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে না। এতে করে লাভের বদলে অনেক সময় লোকসান গুনতে হচ্ছে তাদের। সব মিলিয়ে শীতকালীন সবজিতে বাজার ভরপুর হলেও ক্রেতা সংকটে পড়েছেন নবীনগর সদর বাজারের সবজি ব্যবসায়ীরা। তারা আশা করছেন, সামনে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং বাজারে আবারও ফিরবে ক্রেতার কোলাহল। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।